বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগে আমি একটি ভিডিও কমপ্লিট করেছিলাম যেটা সময় কাটবে। আজকে যে একটি নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি অঙ্কের, যেটা হলো সিম্পল ইন্টারেস্ট বা বলা হয় সরল সুদ। এই সরল সুদের অঙ্ক প্রত্যেকটা এক্সামে একটা না একটা অবশ্যই থাকে, কখনো কখনো দুইটা থেকে। ডাব্লিউবিপির এক্সামে তো একটা মাস্ট এখান থেকে আসবে, যে অঙ্কগুলো তুমি করাবো। এরপরে আমি নিয়ে আসবো স্পেশাল কি বলে কোশ্চেন, তোমাকে কোশ্চেন পেপার কোশ্চেন সলভ করাবো, যেগুলোর বাইরে সেই নিয়মের বাইরে একটা অঙ্ক হতে যাবে না। এবং বলবো যে জিকের এত পার্ট আমরা এই মাসের মধ্যে কমপ্লিট করাবো। এক মাসের মধ্যে ডাব্লিউবিপির যে সিলেবাস আছে সেই সিলেবাসটা আমরা আছে, আর 21 দিনের মতো আছে, এই 21 দিনের মধ্যে আমরা কমপ্লিট করাবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কী হবে, যখন ভিডিও আমি দিয়ে দেবো তখনই তোমাদের কাছে অবশ্যই তোমার ভিডিওটা চলে যাবে। তো বেশি কথা না বলে আমি শুরু করে দিই। সরল সুদ। সরল সুদের ক্ষেত্রে তোমাকে প্রথমে আগে জানতে হবে আই সমান সমান পিটি আর বাই 100। আই মানে কি ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে কি সুদ। কোনো অঙ্কে যদি বলা থাকে যে এত টাকার তোমার সুদ এত হয়, তাহলে অবশ্যই বলবো সুদ মানে আই। পি মানে কি, পি মানে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি আসল। এবার আমি আসল অঙ্কে কি করে দেখে বুঝবো? আমি অঙ্কে আসল দেখে বুঝবো যে যদি কোনো সময় লেখা থাকে এত টাকার, আমি পি কি করে বুঝবো? যে টাকার যদি লেখা থাকে তাহলে বলবো এটা পি এর মান। টি এর মান কি? টি এর মানে বলবো সময়, মানে টাইম। টাইম টাইম মানে তুমি কি সময়। সময় কি থাকতে পারে? কোনো সময় বছর দিয়ে থাকতে পারে, কোনো সময় মাস দিয়ে থাকতে পারে, কোনো সময় দিন দিয়ে থাকতে পারে। আবার দিনটা কখনো কখনো কেমন হিসেবে থাকে, যে 12ই জানুয়ারি, আজকে 9ই জানুয়ারি, 9ই জানুয়ারি থেকে যদি বলা যায় যে আজকে 9ই জানুয়ারি থেকে লেখা থাকলো যে 25শে কি মে পর্যন্ত এত টাকাটা তোমার 10% হারে এত টাকাটা তো সুদ কত হবে, তাহলে তোমাকে অবশ্যই যে দিনটা আগে প্রথমে বের করতে লাগবে। আমি পরে বলে দেব। আর এর মানে কি? আর এর মানে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ TEREST ইন্টারেস্ট, বাংলায় বলে তো সুদের তোমার হার। সুদের হার। সুদের হার আমি কি করে চিনবো? বলবো এরকম যদি কোনো একটা জায়গায় যদি তোমার এরকম চিহ্ন থাকে, বলবো গোসাই চিহ্ন যদি থাকে, দুই পাশে দুইটা চোখ, একটা নাক, আর নাকের মধ্যে কিছু দেওয়া আছে, তাহলে এটা আর এর মান। তাহলে বাস, আর এটা কি? এটা তোমার 100, মানে এটা কি বলা হয়, এটা সূত্রের তোমাকে কি সবসময় তোমাকে থাকবে, সূত্রের তোমাকে 100। এবার কি সমস্যা একটা আছে টি এর জায়গায়। টি যদি তোমার বলা থাকে 3 মাস, আমি বলবো মাস হিসেবে রাখবো না, সেটাকে বছর বানাবো। উপরে লিখবো 3, মাসটাকে বলো কত মাসে 1 বছর, বলবো 12 মাসে 1 বছর, তাহলে 12 দিয়ে দেবো। যদি কোনো সময় দেওয়া থাকে বলে 73 দিন, 73 দিন, তাই দিনটাকে কি বানাবো? উপরে লিখবো 73, আর দিনটাকে যখন বছরে বানাবো তাহলে বলবো 365, তাহলে এইটাও হয়ে যাবে বছর। তাহলে এই জিনিসটা ধ্যান রাখতে লাগবে। মাস থাকলে 3/12, যেটা থাকবে সেটা নিচে দিয়ে 12 দিয়ে ভাগ দিতে লাগবে, আর যদি দিন দেওয়া থাকে তাহলে 365 দিয়ে ভাগ দিতে লাগবে। বাস এটি কনসেপ্ট। আর ধ্যান রাখা দরকার যে এখানে যদি বলা থাকে এত টাকার সুদ এত হয়, তাহলে এটা ভালো। তাহলে বাস আমি বেশি কথা না বলে আমি শুরু করে, আরও তোমার শর্টকাট আছে। যদি বলা হয় 10% তোমাকে সুদের হারে, কত পার্সেন্ট হারে? 10% সুদের তোমাকে হারে, সুদের হারে। যদি বলা হয় 4 বছরের, যদি বলা হয় 4 বছর, যদি বলা হয় 4 বছরের সুদ কত, তাহলে আমি একবারে করতে পারি কি 4 10 40%, যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটা 40%ও আমি বের করতে পারি, বা 40টা। তাহলে এগুলো করলে কখন হবে, কখন সুবিধা হবে? যখন বলা থাকবে 10,000 টাকা 2 ভাগে ভাগ করা হলো, প্রথম ভাগ 10%, দ্বিতীয় ভাগ 20%, দুটা তোমার সুদ সমান হয় বা সুদ আসলে সমান হয়, তখন তাড়াতাড়ি করতে সুবিধা হবে। বাস আমি এই পর্যন্ত চলে যাচ্ছি, আমি পরেতে আসি। সুদ তোমাকে সরল সুদ মানে আরেকটা জিনিস আছে, যে প্রথম বছরও যদি তোমার 10 টাকা হয়, তাহলে দ্বিতীয় বছরও 10 টাকা, তৃতীয় বছর তোমার 10 টাকা। বাস এটাই বলে আমি চলে যাচ্ছি আমার পরে অঙ্কটাতে। অঙ্কে কি বলা আছে দেখো, অঙ্কে বলা আছে 2500 টাকার, টাকার মানে পি, বলে তোমার 4 বছর, বছর মানে টি, আর এটা কি বলা আছে সুদ, সুদ মানে তোমার আই।
দেখে তোমাকে বুঝতে হবে কী বের করতে হবে। আমি বলবো যদি ছোট ক্লাসে থেকে ক্লাস 10 থেকে, তাহলে তোমরা অবশ্যই লিখবে আমরা জানি, এবং পি এর মান কত আছে এরকম লিখবে যে পি সমান সমান 2500 টাকা। কি দেওয়া আছে টি, এদিকে পড়তে পড়তে যাবা, বলে এটার বছর দেওয়া আছে, বলে এটা টি এর মান বলা আছে 4 বছর, আর সঙ্গে সঙ্গে লিখবে এত টাকা লিখবে, সঙ্গে সঙ্গে এটা কি দেওয়া আছে সুদ বলা আছে, তাহলে সুদ মানে কি আই সমান সমান 500 টাকা। বড় যারা আছে তাদের লেখার দরকার নেই। তারপর লিখবে আমরা জানি আই সমান সমান পি, টি হচ্ছে আর বাই হচ্ছে 100। বলবো সুদ, বলো আই কত, আই দেওয়া আছে 500 টাকা। বলবো পি কত দেওয়া আছে, বলবো হচ্ছে 2500 টাকা। টি কত দেওয়া আছে, টি দেওয়া আছে 4 বছর, আর এর মান জানা নাই, বলবো হচ্ছে বাই 100। এই দুইটা শূন্য কাটা, বলবো এইখান থেকে যদি কাটাকাটি করি, বলে 25 দুগুণা 50, এই দুইটা সংখ্যা নিলাম, 25 দুগুণা 50, একটা শূন্য থাকলো শূন্য লিখলাম, 4 দিয়ে কাটাকাটি করলে 4 5 20, আর সমান সমান কত পার্সেন্ট, বলো 5%। বলবো 5% কোন অপশানে আছে, বলবো হচ্ছে 5% তো আমার সি নাম্বার অপশানে আছে, বলবো সি নাম্বারটা রাইট অ্যান্সার। তাহলে আমি হচ্ছে চলে যাব কত নাম্বার, 2 নাম্বার হচ্ছে কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনে দেখো তো কি আছে, দেখো কোশ্চেনটা তাতে বলা আছে যে বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ এত টাকা হবে। তাহলে বলবো পি এর মান একবার কত আছে, বলবো 15,000 টাকা আছে। বলবো 3 বছর মানে টি এর মান দেওয়া আছে, বলবো 3 বছর। বলবো কত কি দেওয়া আছে সুদ, সুদ মানে কি, বলবো আই এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে কত, যখন যখন সুদ তাহলে আছে আই। আমি জানি আই সমান সমান পি টি আর আছে কি বাই আছে 100, পি টি আর বাই 100। বলবো আই এর মান কত, বলবো আই এর মান 5400 টাকা। কত টাকা, 5400 টাকা। তাহলে আই এর মান 5400 টাকা। পি এর মান কত, বলবো 15,000 আজকে টাকা। টি এর মান কত, 3 বছর, বাই হচ্ছে আর এর মান কত, আর এর মান আছে কি বলছে এটি বের করতে হচ্ছে কি বলছে, আর বাই হচ্ছে 100। বলবো এই দুইটা শূন্য কাটা দেই, বলবো এই শূন্য আছে কি এই শূন্য হচ্ছে কাটা দিই। তো এবার তো করবো কি 3 দিয়ে কাটাকাটি করবো, 3 দিয়ে কাটাকাটি করলে এটা তুমি দেখি কত দূরত্ব পর্যন্ত আসে। বলবো 3 দিয়ে কাটাকাটি, 3 ওকে 3, 2 24, 3 আসছে 24 শূন্য। বলো 15 দিয়ে ভাগ করো, 15 দিয়ে ভাগ করবা, বলবো হচ্ছে 12 আসবে। কত আসবে 12। তাহলে 15 দিয়ে একবার ভাগ করেই দেখি 180 কে কত আসে, বলবো 15 কে 15, তাহলে বিয়োগ করলে হচ্ছে 3 শূন্য 15 দুগুণ আছে 30, তাহলে বলবো কত 12%। তাহলে আর এর মান কত হয়ে গেল, বলবো আর এর মান হচ্ছে 12%। তাহলে 12% দেখো কোন অপশানে আছে, বলো 12% যে আমার তো ডি নাম্বার অপশানে আছে, বলো ডি নাম্বার অপশানটা আমার রাইট অ্যান্সার। ডি নাম্বার যদি রাইট অ্যান্সার হয়ে যায়, তাহলে আমরা আসবো হচ্ছে 3 নাম্বার কোশ্চেনে। দেখো 3 নাম্বার কোশ্চেনে একবার কি আছে একবার দেখো তো। 3 নাম্বার কোশ্চেনে আছে বার্ষিক 5% হারে কত বছরে এত টাকার সবৃদ্ধিমূল। এই সবৃদ্ধিমূল মানে একটা জানা থাকা দরকার, সুদ প্লাস আসলকে বলা হয় সবৃদ্ধিমূল। তাহলে বলবো সুদি আসলে কত দেওয়া আছে, আমার সুদি আসলে 1320 টাকা, এটা সুদি আসলে। আসল কত, বলবো আসল যদি বলা হয় 1100 টাকা, তাহলে দেখো এইখানে বলবো 220 টাকা আমার কি হবে, 220 টাকা সুদ। সুদ বলে তো আই এর মান, তাহলে বলবো একবারে করতে পারি যে আই সমান সমান পিটিআর বাই 100, পিটিআর বাই 100। আই এর মান কত, বলবো তো 220 টাকা। বলবো পি এর মান কত, বলা হচ্ছে 1100 টাকা। দেখো এক জায়গায় গন্ডগোল হতে পারে, এটা 1100 টাকা সুদ ধরবো নাকি আসল ধরবো নাকি, এটা আমি বলছেন টাকার দেখা দরকার, এটা তো লেখাই আছে সুদই আসলে হবে। তাহলে এত টাকা তোমার 1100 টাকা। বলবো টি এর মান কত, দেখো টি এর মান বলা আছে কত বছরে, এটা বের করতে বলছে। আর এর মান কত 5% বাই হচ্ছে 100, এই দুইটা শূন্য কাটা দিলাম। বলবো 11 দুগুণা কত হয়, 11 দুগুণা 22 মানে 20, তাহলে বলবো 5 দিয়ে কাটাকাটি করলে কত 4 আসে। তাহলে বলবো টি এর মান যে হবে 4 বছর। বললাম 4 বছর কোন অপশনটাতে আছে দেখো তো, বলবো 4 বছর আছে ডি নাম্বার অপশানে। তাহলে ডি নাম্বার অপশনটা হয়ে গেল আমার রাইট অপশন কি অ্যান্সার। ডি নাম্বার যদি তোমার রাইট অ্যান্সার হয়ে যায়, তাহলে আমি তোমার আসবো পরের অঙ্কটাতে, 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কটাতে একবার কি আছে দেখো তো। 4 নাম্বার অঙ্কে তোমার আছে যে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরের সুদে আসলে তোমার কি 3,080 টাকা হবে। আমি তোমাকে প্রথমে বলেছিলাম যে যদি বলা হয় 10% সুদের হারে এবং পিটি আর টি আরটা একবারে বের করে নেবা। কত বছর দেওয়া আছে, বলছে 4 বছর। তাহলে 4 বছর যদি বলি, 4 বছরে 40% সুদ দিলেই একবারে তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো 40% যদি সুদ তোমার হয়, তাহলে বলবো আমার আসল যদি 100 টাকা হয়, তাহলে বলবো 40 টাকা যদি তাতে সুদ দেয়, আমার হিসেবে সুদি আসলে কত হয় 140 টাকা। যখন সুদি আসলে অঙ্ক বলবে তাহলে এটা হাতে করা যায়। তাহলে আমার হিসেবে বলবো 140 টাকা সুদি আসলে, আর অঙ্কের হিসেবে দেখো তো সুদি আসলে কত দেওয়া আছে, বলবো 3,080 টাকা। বলবো যে আমার কি বের করতে বলছে, আসল বের করতে বলছে। আমি সবসময় আসল যে আছে এটা বলছিলাম আসল, আমার আসল, আর এটা 40 টাকা কি সুদ। তাহলে আমাকে আসল বের করতে বলছে, আসল বের করতে, আসল মানে কত 100, তাহলে 100 এখানে দিয়ে দেবো। তাহলে বলবো
80, ওইখানে দেবো 140, 140 যদি করা যায় তাহলে বলবো এই শূন্য কাটা, সরি এখানে এই 100টা আছে, এই 100টা আছে এখানে আসবে, এই শূন্য হচ্ছে কাটা। এবার দেখি 14 দিয়ে ভাগ দিই, বলবো 14 দুগুণা 28, 2 28, আবার আছে 14 দুগুণা 28 তোমার হয়ে গেল। তাহলে বলবো যে এখানে দেখো 22 ইন্টু তোমার কত 100 আছে, তাহলে একবারে বলা যায় 22 ইন্টু 100 কত হচ্ছে 2200 টাকা হয়। কত টাকা হয় 2200 টাকা। এই ভাগটা যদি কারো অসুবিধা হয় যে কোনটা দিয়ে ভাগ, বলবো 0 0 কাটা গেল 14 দিয়ে, তুমি 14 দিয়ে ভাগ আছে করে নেবা, কত আসে দেখে নিও। তাহলে আমার বললাম যে 2200 টাকা আমার কোন অপশানে আছে, বলবো অপশান নাম্বার তোমার ডিতে আমার আছে 2200। এবার আমি চলে যাব পরের অঙ্কটাতে, দেখো পরের নাম্বার আছে 5 নম্বর অঙ্কটাতে। 5 নম্বর অঙ্কটাতে একবার পড়ে নাও যে কি আছে। 5 নম্বর অঙ্কটাতে বলা আছে বার্ষিক কত হার তোমার সুদে 2 বছরে সুদ, 2 বছরে আসল সুদের অথবা অনুপাত, আসল ও হচ্ছে সুদের অনুপাত দেওয়া আছে। আসল যদি বলি কত টাকা 25 টাকা, তাহলে সুদ কত দেওয়া আছে, সুদ বলা আছে, সুদ হচ্ছে বলা আছে 4 টাকা। তার মানে আসল বলবো, আসল মানে হচ্ছে এটা মানে হচ্ছে আসল, মানে আসল মানে কি পি এর মান, এটা হচ্ছে কিসের মান, বলবো হচ্ছে আই এর মান। তাহলে বলছে টি এর মান কত দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 2 বছর। তাহলে এখান থেকে আমি হচ্ছে বলতে পারি আই সমান সমান পিটি আর বাই 100, পিটি আর বাই 100। আই এর মান কত দেওয়া আছে, আই এর মান 4, পি এর মান কত দেওয়া আছে বলছে 25, টি এর মান কত দেওয়া আছে 2, আর এর মান জানা নাই, বাই হচ্ছে 100। 4 25 কত হয়, 4 25 তুমি 100। এই 2 দিয়ে বলছিলাম সমান সমান যদি থাকে তাহলে উপরে উপরে কাটা যায়, 2 দুগুণ আছে কত হয় 4। তাহলে বলবো আর সমান সমান, এইদিকে কিছু নেই মানে 1, বলবো আর কে আর 4 দুগুণ আছে 8। তোমাকে একটা জিনিস তোমার বলে দিই যে একটা জিনিস কোনো সময় যদি থাকে 3/6 ইন্টু ঠিক আছে 18/9, এরকম যদি থাকে তাহলে কোনাকুনি এরকম কাটা যায়। মাঝখানে যদি গুণ হিসেবে থাকে তাহলে বলবো কোনাকুনি কাটা যায়। তাহলে এইখানে বলবো 3 3 9 আর 6 3 6 8 18, এই 3 3 কাটা যাবে সমান। তাহলে এইটা গেল তোমার যদি গুণ চিহ্ন থাকে, আর সমান সমান থাকলে কি হয় আমি এইটা জিনিস হচ্ছে বলে দিই, তারপর 9/তোমার দেখা আছে কত 8। তাহলে যেরকম যদি কোনো সময় থাকে তাহলে বলবো মাঝখানে সমান সমান, তার মানে উপরে উপরে কাটা যায় আর তুমি নিচে নিচে কাটা যায়। উপরে সব উপরে উপরে 3 3 9 2 দিয়ে যদি থাকতো তাহলে বললো 4 দুগুণ 8, তাহলে উপরে উপরে কাটা যায় নিচে নিচে কাটা যায়, বাস এইটা শুধু ধ্যান রাখা দরকার। এগুলি তোমার হয় না, অনেক বেসিক জিনিস। তাহলে বলবো 8%, 8% কোন অপশনে আছে আমার, বলবো 8% তো আমার সি নাম্বার আছে জানাব। তাহলে জি 3 নাম্বারে যদি হয় তাহলে বলবো এটা তোমার চলে গেল। আমি 5 নাম্বার কমপ্লিট, আমি চলে যাবো 6 নাম্বারে। 6 নাম্বার কোশ্চেনটাতে একবার পড়ো তো কি আছে। 6 নাম্বার কোশ্চেনটাতে দেখো একবার কি বলা আছে, বলা আছে আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত। তাহলে আসল দেওয়া আছে, আসল দেওয়া আছে এটা হচ্ছে পি এর মান। এটা কি দেওয়া আছে পি প্লাস আই, মানে সুদ এবং আসল দুইটি একসঙ্গে দেওয়া আছে। আমি কাউকে 20 টাকা দিলাম, ও আমাকে 21 টাকা দিয়ে দিল, বলবো সুদ কত দিল, বলবো 1 টাকা না সুদ দিল, কি কয় টাকা দিল 1 টাকা, মানে আই দিল কয় টাকা 1 টাকা, সুদ কয় টাকা, সুদ বলবো যে সুদ মানে হচ্ছে আই, আই বলবো হচ্ছে 21 মাইনাস 20 টাকা, বলবো হচ্ছে 1 টাকা। এটা কিসের মান, আই এর মান। পি এর মান কত, পি এর মান 20 টাকা, পি এর মান 20 টাকা। বলছে বার্ষিক সুদের হার মানে বছরে তোমার সুদের হার কত হবে, তাহলে বলবো যে আমি জানি আই সমান সমান পি টি আর বাই তোমার 100। পি আই এর মান কত, আই এর মান দিয়েছিল 1 টাকা দিয়েছিল, পি এর মান কত 20, টি এর মান কত বলছে তোমার 1, বলছে আর এর মান তোমাকে জানি না, বাই তোমাকে 100। এবার কেন বলছে বার্ষিক যদি বলা হয় তাহলে বার্ষিক মানে হচ্ছে বছরে যেটা হয় সেটাকে বলা হচ্ছে বার্ষিক। এরকমের নাম শোনা আছে বিবাহ বার্ষিকী, এরকম তোমার শোনা আছে, অনেক সময় শোনা যায় যে বছরে যেগুলো হয় সেগুলোকে বছর কি বলা হয়। তাহলে বার্থডেকেও অনেক সময় বলা হয় হ্যাপি বার্থডে না বলে হ্যাপি বছর কিও হচ্ছে বলা যায়। তাহলে বলবো যে এইখান থেকে কাটাকাটি যদি করা যায় 5 কুড়ি 100, সরি, তাহলে 5 কুড়ি 100, তাহলে বলবো এইদিকে কিছু নাই মানে 1, আর ওকে আর এদিকে গুণ করলে হচ্ছে 5। তাহলে আমি বলবো 5%, দেখো তো আমার কোন অপশনে আছে, বলবো 5% তো আমার ডি নাম্বার অপশনে আছে, বলবো ডি নাম্বার অপশনটা আমার হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে হয়ে যাবে। তাহলে আমি 6 নাম্বারটা তোমার কমপ্লিট হয়ে গেল, আমি আসি তোমার 7 নাম্বার অঙ্কে। 7 নাম্বার অঙ্কে একবার কি আছে একবার পড়ে নাও তো দেখি। তাহলে বলবো 7 নাম্বার অঙ্কে আছে 6535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত হবে। এটা তো সোজা দেওয়া আছে 1 নাম্বার। বলবো সুদ মানে কি আই সমান সমান পিটিআর বাই 100, পি কমন দেওয়া আছে 6535 হচ্ছে 35 টাকা দেওয়া আছে। টি এর মান কত দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 6% হারে, বলবো আর এর মান কত 10 বাই 100, বলবো এই শূন্য এই শূন্য কাটা দাও, 5 দুগুণা 10, এই 5 দিয়ে ভাগ করো, 5 কে 5, বলবো 1 আর 5 15, বলবো হচ্ছে 3 5 15, বলবো হচ্ছে কত আছে 35 আছে, পরে একটা শূন্য নাও তাহলে হচ্ছে 35, সরি 7 আসবে, 5 7 35, তাহলে 7 আসবে।
বলবো এটার সঙ্গে তোমার এই দিকে তো 3 দিয়ে গুণ দাও। বলবো 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 7 তোমার 21 আর 3 তেরং কত হয় 39। বলবো 39 21 কোনটাতে আছে, বলবো বি নাম্বার অপশানে তোমার আছে। আর একটা তোমার জিনিস ধ্যান রাখা দরকার, তোমার যে এটা 5 দিয়ে ভাগটা যদি কোনো সময় ডাউট বলে মনে হয়, তাহলে এই শূন্য শূন্য কাটা গেল, এখানে 5 দুগুণা 10, 5 দিয়ে ভাগ দিলাম, 5 দিয়ে এটা হচ্ছে ভাগ দেয়। বলো কাটাকাটি কি, বলো কাটাকাটি মানে দুইটা সংখ্যাকে কোন সংখ্যাটা দিয়ে ভাগ যায়। তাহলে এটা হচ্ছে করে নিবে 6535 দেখবে তোমাদের কত আসবে, 1307 আসবে। যদি না আসে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি বললাম কোন নাম্বার অপশনটা 3921, তাহলে বলো বি নাম্বার অপশনটা তোমার রাইট অ্যান্সার। বি নাম্বার অপশনটা যদি রাইট অ্যান্সার হয়, আমি হচ্ছে চলে যাব পরে কোন কোশ্চেনটাতে, বলবো 8 নম্বর কোশ্চেনটাতে যাব। দেখো তো 8 নম্বর কোশ্চেনটা আসে কি, বলবো 8 নম্বর কোশ্চেনটাতে আসে আমার যে এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে, কত পার্সেন্ট, 8% বার্ষিক সরল সুদে 6 বছরে কত টাকা সুদ পেলো, 8376 টাকা সুদ পেলো। সে কত টাকা জমা রেখেছিল, আমি না জমা কত টাকা রেখেছিল তো আমি জানি না, তাহলে বলবো সুদ বলবো কত আছে, এত বছরে সরল সুদ পেলে 6 বছরে এত টাকা সরল সুদ, তাহলে সুদের মান দেওয়া আছে আই সমান সমান PTR/100। আই এর মান কত দেওয়া আছে 8376 টাকা, 8376 টাকা। বলবো পি এর মান কত জানি না, বলবো এক্স ধরে নিলাম। টি এর মান কত 6 বছরে, আর এর মান কত 8% আরে, বলবো 100, বলবো এটা দেওয়া আছে। বলবো এখান থেকে কাটাকাটি তোমার করে দেখি, বলবো 8 দিয়ে কাটাকাটি করবো, বলবো 8 কে 8, তাহলে হচ্ছে শূন্য একটা নামিয়ে আনি, তাহলে 37 হয়ে গেল। বলবো তোমার কত হচ্ছে 4 8 32, 4 8 32, তাহলে হয়ে যাবে 5 আর 56, 7 8 56। এবার দেখি এটা দিয়ে তো করে দিই, কোনটা দিয়ে, এটা দিয়ে 6 দিয়ে। বলবো 6 কে 6, তাহলে তোমার 4 44, 6 7 42, 2 আর তুমি কি 27, এটা তো তোমার কাটাকাটি যাবে না, আমি একবার হচ্ছে অন্যভাবে দেখে নিই। এই কাটাকাটিটা আরেকবার হচ্ছে দেখে নিই আমি, বলবো হচ্ছে 8376 টাকা সমান সমান কত আছে এক্স, কত বছরে 6 বছরে, বার্ষিক কত 8% সরল সুদের হারে বাই তুমি 100। এটা গেল আরামসে। তাহলে আমি যদি বলি যে এখান থেকে তোমার দেখি 6 দিয়ে তোমার কাটাকাটি প্রথমে যায় কি যায় না দেখে দিই। বলবো 6 কে 6, তাহলে হচ্ছে 2 আর 3 23, 18 হচ্ছে 5 অর্থাৎ 57, 7 8 6 57 হয়ে গেল, 6 লাং 54, 55 56 57 36, এটা দিয়ে যাবে। তাহলে বলবো 6 কে 6, 6 দিয়ে বলে 2 আর 3 23, 3 6 18, তাহলে 18 আর তোমাকে 19 20 21 22 23, 5 5 আর তোমাকে কত হচ্ছে 57, তাহলে 6 লং 54, তাহলে 3 আর 6 36, বলবো 6 6 36। তাহলে এবার দেখি যে আবার হচ্ছে কাটাকাটি যায় নাকি, 8 কে 8, 5 আর 59, তাহলে 7 8 56, 3 6 36, 4 8 বলতে যাবে না, 4 দিয়ে দেখি। বলো 4 দিয়ে যদি করা যায়, 4 দিয়ে করলে এইখান থেকে বলো 4 দিয়ে 3 আর 13 12 1 19, 4 4 16, হ্যাঁ 4 দিয়ে দেবে, 4 4 বলো 4 দুগুণা কত 8, আর এই দিকে বলি 4 দিয়ে যদি করা যায়, তাহলে বলো 3 আর 4 12, বলে 1 9 19, 1 9 19, তাহলে 4 4 16, 3 আর 6 36, 4 লং তোমাকে 36। আর এটা যদি কাটাকাটি করি তাহলে বলবো হচ্ছে 50 আসবে। তাহলে কি আসবে 50 আসবে। তাহলে এক্স সমান সমান বলবো হচ্ছে 50 ইন্টু 3 4 হচ্ছে কি 9 আসলো। এটাকে তোমার করবো কি 2 দিয়ে তোমার দেখো এইখানে যদি করা যায় তাহলে এটাকে হচ্ছে গুণ করব কত 5 লং 45 এর 5 হাতে থাকে 4, 4 5 20, আর তোমার 4 24 হাতে থাকে 2, 3 5 15 আর 2 আছে কি 17। এই শূন্যটা আছে, শূন্যটা লাগিয়ে দিলাম। তাহলে এইটা তোমার গুণ করলে কত আসবে, বলো 17,450, 17,450 কোন অপশানে আছে, বলবো আবার ডি নাম্বার অপশানে আছে, তাই 2 নাম্বার অপশানটা হয়ে যাবে আমার রাইট আছে কি আনসার। তাহলে আমি আসবো হচ্ছে কত নাম্বার কোশ্চেনে, আমি বলবো 9 নাম্বার কোশ্চেনে চলে আসি। 9 নাম্বার কোশ্চেনটা আছে কি একবার তোমাকে দেখে নাও। বলবো 9 নাম্বার কোশ্চেনে আসছে অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে কত টাকা পেলো, বলবো তোমার 19,000 কত 19,050 তোমাকে টাকা পেলো। তাহলে একটা জিনিস ধ্যান রাখবে, কোনো সময় যদি সুদে আসলে বলা থাকে, কি বলা থাকে সুদে আসলে, তোমার এই নিয়মটা ফলো করা সব থেকে বেশি বেটার। বলবো 1 বছরে যদি 9% দেয় তাহলে বলবো 3 বছরে কত দিবে, বলবো 3 বছরে দিবে 27%। কত পার্সেন্ট 27% তোমরা দিবে অবশ্যই। তাহলে বলো 100 টাকা যদি আমার আসল হয়, এটা কি 100 টাকা আমার আসল, আর সুদ দেয় কত, বলবো তোমার 3 লং 27 টাকা তোমার সুদ দেয়। তাহলে সুদে আসলে কত হবে 127 টাকা সুদে আসলে তোমার হবে। আমার হিসেবে 127 টাকা সুদে আসলে
অঙ্কে দেখো বলা আছে সুদে আসলে কত হবে, বলবো 19,050 হচ্ছে কি টাকা। আমার কি বের করতে বলছে, বলছে কি যে সে কত টাকা আছে বিনিয়োগ করেছিল, মানে আসল কত, বলবো আসল তো আমার কত আছে, আসল ধরেছিলাম 100, তাহলে 100 সমান সমান 19,050 ইন্টু তুমি 127 ইন্টু 100। বলবো এইখানের সঙ্গে তোমার দেখো তো কাটাকাটি তুমি কি যায় নাকি, বলো 5 দিয়ে দেখো তো, 5 7 35, 35 5, 5 দুগুণা কত গেল, 5 7 35, 5 হাতে থেকে 3, 5 দুগুণা 10, কাটাকাটি যাচ্ছে না কেন, কত হলো 127, 127 ইন্টু হচ্ছে 15 দিয়ে যাবে, হ্যাঁ 15 দিয়ে যাবে, 15 দিয়ে করলে আরামসে যাবে। তাহলে 15 দিয়ে যদি বলি তাহলে 15 ইন্টু হচ্ছে 0 ইন্টু হচ্ছে আমার ডাবল 0, তাহলে 15,000। এটা গুণটা দিয়ে এটা ভাগটা দিয়ে দেবে 127 দিয়ে, 127 দিয়ে ভাগ দেবে হচ্ছে কত 1905, এটাকে ভাগ দেবে দেখবে হচ্ছে 15 আসবে, তাহলে 15 আসবে, তাহলে 15 যদি হয় তাহলে এটা 15, তাহলে এখানে হয়ে গেল 15,000। বলো কোন অপশনটাতে আমার 15,000 হয়, তাহলে 15,000 অপশন তো আমার সি নাম্বারটাতে আছে, তাহলে বলবো সি নাম্বারটা আছে রাইট অ্যান্সার। 9 নাম্বারটা হয়ে গেলে আমি হচ্ছে আসবো হচ্ছে কয় নাম্বারটাতে, 10 নাম্বারটাতে। দেখো তো 10 নাম্বার কোশ্চেনটাতে তোমার কি আছে, 10 নাম্বার কোশ্চেনটাতে একবার তোমার দেখে নাও, বলা আছে 1 টাকার 4 বছরের সুদ তোমাকে দেওয়া আছে এত টাকা। বলবো যে এটা কিসের মান, এটা বলবো আই এর মান, ওটা কি আছে পি এর মান, তাহলে আমি একবারে বলে দিই আই সমান সমান পি টি আর বাই 100। আই এর মান কত দেওয়া আছে, বলা আছে 0.40 টাকা, বলছে 40 টাকা, বলছে কত পি এর মান তোমার দেওয়া আছে 1 টাকার, কত বছরের 4 বছরের, সুদের হার তোমাকে বলছে টাকা হিসেবে, হ্যাঁ তাহলে বলছে আর এর মান কত, আর এর মান আমার জানা নেই। এখান থেকে দেখি যদি দশমিকটা উঠিয়ে দেয় তাহলে আর দুইটা এই উপরে আছে সমান সমান আছে, নিচে নিচে কাটা যাবে, বলবো তো 4 10 তোমাকে 40, তাহলে বলবো আর এর মান কত হলো, আর এর মান হচ্ছে 10%। অঙ্কে কি বলছে এটা তো আর এর মান হয়ে গেল, বলছে বলো তো এবার 450 টাকা 2 বছরের সুদ কত হবে। আচ্ছা কই বাত নেই, সুদ মানে তো আমি জানি পিটিআর বাই 100, 450 টাকা, বলবো তো 2 বছর বলা আছে, আর এর মান আমার কত বেরিয়েছে 10% বাই 100, বলবো এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে বলবো কত 90, বলে 90 টাকা কত কোন অপশনে আছে, বলবো 90 টাকা তো আমার অপশন আছে এ নাম্বারটাতে, বলবো এই নাম্বারটা আজকে রাইট অ্যান্সার। তাহলে আমার কত নম্বর গেল, 10 নম্বর চলে গেল, আমি আসবো 11 নম্বরে। দেখো 11 নম্বর কোশ্চেনে কি বলা আছে একবার দেখে নাও, বলছে অনুরাগ এত টাকা আছে 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখেন, 3 বছরের শেষে আবার বলা আছে না সুদে আসলে, বলবো সুদে আসলে হচ্ছে কত টাকা আছে কি পাবে, এটা কিসের মানে এত টাকা, বলছে পি টাকা হাতে রেখেছিল, তাহলে সুদে আসলে আমি আসলটা বিয়েটা তো বের করি, বলবো সুদটা তো বের করি, আই সমান সমান পিটি বা পিটি আর বাই 100, পি এর মান কত 56,000 টাকা, 56,500 টাকা, টি এর মান কত 3 বছরে রাখলেন, কত পার্সেন্ট হারে 12% হারে, বলবো হচ্ছে 100, বলবো এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা, তাহলে 56,565 গুণ 3 বারং কত 36, তাহলে 36 দিয়ে হচ্ছে গুণ দিয়ে দিই, বলবো 5 6 30 শূন্য, হাতে থাকে তোমার 3 6 4 36 3 39 9, হাতে থাকে তোমার 3 5 6 30 আর 3 হচ্ছে 33, বলবো এটার সঙ্গে করি 3 5 15 5, হাতে থাকে 1 3 6 18 19 9, হাতে থাকে 1 3 5 15 আর 16, শূন্য 9 5 14 4, হাতে থাকে 1 3 তোমাকে 12 আর 13 3, হাতে থেকে 1 6 3 9 10 শূন্য, হাতে থেকে 1 1 তোমার 2 হয়, তাহলে 56,500 এটা তোমার আমার আসল ছিল, আমার সুদ কত বের এলো, বলবো 20,340, 20,340 টাকা, তাহলে এখান থেকে তো যোগ করি দেখি তোমার 8, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, 76840, 76840 কোন অপশনে আছে, বলবো তোমার সি নাম্বার অপশনে আছে। আমি আরেকবার বলতে চাই যে এটা আমার হয়ে গেল, এটা তোমাকে এটা আমার হয়ে গেল তোমার সুদ, আর এটা কি হয়ে গেল আমার আসল তো দেওয়া আছে এটা, তাহলে সুদ আর আসল মিলে আছে, সুদ আসল বলছে কি সুদে আসলে কত টাকা পাবে, তাহলে বলবে এটা আজকে রাইট অ্যান্সার হয়ে গেল। এবার গেল তোমার 12 নম্বরে তোমার আসি, 12 নম্বর অঙ্কটাতে একবার কি আছে দেখে নাও তো, বলো 12 নম্বর অপশনে তো বলা আছে 12 কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা আজকে সুদ হবে। আমি টাকাটা আমি জানি যে আই সমান সমান কি পিটি আর বাই 100, আই বলা আছে কত টাকা, বলছে কি 1 টাকা তোমাকে সুদ হবে, বলবো 1 টাকা সুদ যখন হবে তাহলে আই এর জায়গায় 1 লিখে দিই, পি বলা আছে কত, বলছে কত টাকার, আমি জানি না কত টাকার, x টাকা ধরে নেই, কত বছরে, বলছে কি একদিনে, ও আচ্ছা একদিন যখন বলছে আমি নিশ্চিত দিব তোমার কত 365, বলতে হবে কত 10% হারে, তাহলে 10% হারে দিয়ে দিলাম। এবারে তোমার কত, এটা তোমার 100, তোমার কি সূত্রের পিটি আর বাই তোমাকে 100, পিটি আর বাই তোমার 100, তাহলে এখানে দেওয়ার দরকার নেই। বলবো এবারে তুমি কি হলো, দেখো এবার যদি বলা হয়
টাকার আছে বলা আছে, এখান থেকে আমি গুণটা তো এখান থেকে একটা শূন্য কাটা দিই, তাহলে আমার তোমার গুণ করলে কত হচ্ছে বলবো তো 365, একটা শূন্য তো কাটা গেল, বলবো এখানে 10 শূন্য আছে, 10 দিয়েছে, বলবো 3650 টাকা। 3650 টাকা কোন অপশানে আছে, বলবো 3650 টাকা তো আমার বি নাম্বার অপশানে আছে, বি নাম্বারটা আছে রাইট অ্যান্সার হবে। বলবো 13 নম্বর অঙ্কটাতে ফিরে আসি। 13 নম্বর অঙ্কটাতে কি বলা আছে একবার আছে দেখে নাও। 13 নম্বর, বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের এত অংশ হবে। তো 9 যদি হচ্ছে বলা হয়, দেখো কি বলা আছে, সুদ হবে আসলের, যখন এরকম থাকবে সুদ আসলের এত হবে, তো এটাকে বলবো আসল, আর এটাকে বলবো হচ্ছে সুদ, বলবো সুদ বলা আছে এরকম। তাহলে বলা আছে কত 6 বছরের, টি এর মান তোমার দেওয়া আছে, তাহলে পি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে কত 6 বছর। তাহলে যদি 6 বছর দেওয়াই থাকে, তোমার বের করতে সুবিধা না হয়ে গেল, আমরা কি জানি, বলবো আই সমান সমান পিটিআর বাই 100। এটা বারবার লিখবো না আর, বা অনেকক্ষণ ধরে লিখে ফেলেছি। তাহলে বলবো সরি, আসল কত, সুদ কত দেওয়া আছে 9 টাকা, পি এর মান কত 25, টি এর মান কত 6 বছর, আর এর মান জানা আছে, ওইটা তো বের করতে বলছে, বলবো আচ্ছা 100, বলবো এখান থেকে কাটাকাটি করলে 4 তাহলে 4 25 100, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, বলবো উপরে উপরে গুণ করা যায়, ভাগ কাটাকাটি করা যায়, 3 তিরিকে আছে 9, তাহলে বলবো আর মান সমান সমান কত 6%। কোন অপশানে আছে, বলবো সি নাম্বার অপশানে। দেখো আমার 6% আছে, তাহলে অপশান হয়ে গেল তোমার সি। এবার আসবো আমি 14 নম্বর অঙ্কটাতে। দেখো 14 নম্বর অঙ্কটাতে কি আছে, তোমার কি আছে, কত বছরে 10% হারে সুদে আসলে এবং হচ্ছে সুদের তোমার অনুপাত, সুদে আসল কত পার্সেন্ট হারে সুদে, একটা ছোট্ট কমা হবে, আসল ও হচ্ছে সুদের অনুপাত। এটা বলবো হচ্ছে কার মান, আসল মানে পি এর মান, আসল মানে কিসের মান, পি এর মান। আর এটা কি দেওয়া আছে বলছে সুদের হচ্ছে অনুপাত, সুদ মানে কি তোমার আই, সুদ মানে কি হবে, সুদ মানে তোমার আই। তাহলে বলছে কত বছরে, আর এর মান দেওয়া আছে, আর এর মান কত দেওয়া আছে 10%। তাহলে এইখান থেকে দেখো এটা পি এর মান, এটা হচ্ছে আই এর মান, আর এর মান 10%। আমি এইখান থেকে আরামসে বলতে পারি যে পিটি আর বাই তোমার 100, বলবো আই এর মান কত, বলবো আই এর মান তো দেওয়া আছে 3, বলা আছে পি এর মান কত দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে 10, বলো টি এর মান কোনো দেওয়া আছে, বলে এটা বের করতে বলছে। আর এর মান কত বলা আছে, আর এর মান 10 বাই তোমাকে 100। তাহলে 100 যদি হয়, এই শূন্য কাটা দিলাম, এই শূন্য কাটা দিলাম, তাহলে টি সমান সমান কত থাকলো, এদিকে 3 থাকলো। 3 আমার কোন অপশনে তোমার আছে, 3 তোমার আছে আমার এ নাম্বার অপশনে, তাহলে এ নাম্বার অপশনটা তো রাইট অ্যান্সার হয়ে গেল। এবার আসি হচ্ছে 15 নম্বর তোমার কোশ্চেনটাতে। 15 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে একবার তোমাকে দেখে আছে কি নাও। 15 নম্বর কোশ্চেনটাতে বলা আছে 15% সময় ও বার্ষিক সুদের হার সমান হলে, বলছে আর এর মানও যদি তোমাকে এক্স ধরি, বলছে সুদের সময় দেওয়া আছে, সময়টা তোমাকে এক্স ধরতে বলছে, দুইটাই সমান করার কথা বলছে। সমান হলে বলছে কি কত বছরে তোমার সুদের হারে, বার্ষিক কত সুদের হারে আসলের এত অংশ সুদ হবে। তাহলে বলবো আসল কত, পি হচ্ছে 9, আর আই মানের কত, আই মানে হয়ে গেল হচ্ছে 1। তাহলে আমার দেখো একটা জিনিস, এগুলো সবগুলো মান পাওয়া গেল, আমি হচ্ছে লিখে দেই, বলো আই সমান সমান পি টি আর বাই তোমাকে 100। আই এর মান কত, বলছে আই এর মান তোমার 1 টাকা হবে। দেখো দেখো এখানে কি বলা আছে, যখন এরকম থেকে আসলের এত অংশ হবে সুদ, তাহলে উপরেরটা হয়ে যাবে সুদ, আর নিচেরটা হয়ে যাবে কত, নিচেরটা হয়ে যাবে আসল। তাহলে আই এ তোমার সুদ কত, সুদ বলা আছে 1 টাকা। বলছে পি এর মান কত, পি এর মান দেখো এখানে কত দেওয়া আছে 9। বলবো টি এর মান যে আছে, টি এর মান তোমার বলছে বার্ষিক, টি এর মান বলা আছে এ, দেখো এখানে এক্স, এবং আর এর মান কত দেওয়া আছে, আর এর মান এক্স দেওয়া আছে বাই তোমার 100 যদি বলা হয়। তাহলে এইখান থেকে এটা কত ছিল, এটা ছিল 9। তাহলে এবার বলি কোনাকুনি গুণ বজ্রগুণ করি, তাহলে 9x² সমান সমান হচ্ছে কি 100। বলবো x² সমান সমান কত, বলবো হচ্ছে উপরে 100 আর নিচে আছে কত হবে, নিচে হয়ে যাবে হচ্ছে কি 9। যখন x² থাকে না বাবু, ধ্যান রাখা দরকার, উপরে আসবে তোমার 100 আর নিচে তোমার কি 9, এটা বর্গমূল করতে লাগে। যদি যখন এটা x² আসবে, x উঠিয়ে দেবো, তাহলে বর্গমূল করতে হবে। তাহলে এইখান থেকে বর্গমূল আসলে আমার কত হবে, বলো বর্গমূল আসলে হবে, উপরে বর্গমূল করলে উপরে হবে 10 আর নিচে হবে 3। এটাকে ভাগ মারো, কত আসবে 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 1 আসবে 1 বাই তুমি কি 3, 3 সমস্ত 1/3, বলো কোন অপশানে আছে দেখো তো, বলবো 3 সমস্ত 1/3 বি নাম্বার অপশানে আছে, বলবো বি নাম্বার অপশানটা তোমাকে রাইট অ্যান্সার হয়ে যাবে। 16 নম্বর তোমার কোশ্চেনটাতে দেখো তো কি আছে, 16 নম্বর কোশ্চেনটাতে আছে বলে বার্ষিক সুদের হার এবং সময় এত সমান হলে, এখানে আর এরও মান, সুদের হারেরও এক্স বলছে, আর সময় যে বলা আছে ঠিক আগের অঙ্কটার মতোই এক্স বলা আছে। বলছে 2500 টাকার, বলবো পি এর মান দেওয়া আছে কত 2500 টাকার,
বলছে কি সুদ যদি এটা একটু বানানটা তোমার কারেকশন করে নেওয়া দরকার, এটা তোমার সুদ হবে। তাহলে সুদ কত বলা আছে, আই এর মান দেওয়া আছে কত 400 টাকা হলে বলছে সুদের হার কত, তাহলে আমাকে ধ্যান রাখা দরকার সুদের হার আমি কি ধরেছি এক্স ধরেছি, এক্স এর মান বের করলে হয়ে গেল। বলবো যে আই সমান সমান কি হবে, বলবো হচ্ছে পি টি আর বাই এর তোমাকে 100। পি এর মান আই এর মান কত, আই এর মান দেওয়া আছে 400 টাকা, कोई बात नहीं। পি এর মান কত দেওয়া আছে, বলবো হচ্ছে 2500 টাকা। টি এর মান হচ্ছে কত দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে এক্স এবং আর এরও মান দেওয়া আছে এক্স বাই হচ্ছে 100। দেখো এই শূন্য শূন্য হচ্ছে কাটা দিতে পারি অবশ্যই। বলো কত 25, দেখো চারটা 100 টাকার জন্য 4টা 25, তাহলে 400 টাকার জন্য 4 4 কতটা 25, 16টা 25 দরকার হয়। তাহলে বলবো কোনাকুনি গুণ করি, বলে এক্স স্কোয়ার সমান সমান 16, তাহলে বলবো এক্স সমান সমানটা বর্গমূল করতে লাগে, বলবো কত 4। তাহলে বলবো 4 আমার কোন অপশানে আছে দেখো তো, বলো 4 আমার আছে সি নাম্বার অপশান, তাহলে সি নাম্বার অপশানটা আমার হয়ে গেল রাইট অ্যান্সার। তাহলে বলবো 17 নম্বর কোশ্চেনটাতে তোমার দেখে নিই একবার। 17 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে দেখো, বলা আছে বার্ষিক সুদের হার এবং সময় আছে সমান হলে। আচ্ছা আবার সুদের হার মানে আর এর মান হচ্ছে আমি এক্স ধরি এবং হচ্ছে সময় যে আছে টিটাকে আমরা ধরবো এক্স ধরি। বলছে কত বছরে এত টাকার সুদ, বলবো টি এর মান কত বছরে এক্স এর মান, টি এর মানটা বের করতে বলছে। 225 টাকার সুদ বলছে আই, পি এর মান বলা আছে, পি এর মান আছে 225 টাকা। বলছে সুদ বলা আছে, সুদ যে আছে আই, আই বলা আছে 16 টাকা হবে। তাহলে আমি জানি আই সমান সমান পি টি আর বাই তোমার 100। বলো পি আই এর মান কত, বলবো 16 টাকা, कोई बात नहीं। পি এর মান কত 225 টাকা, कोई बात नहीं। বলবো টি এর মান এক্স এবং আর এর মান আছে এক্স বাই তোমার 100। এখান থেকে কাটাকাটি করব 25 দিয়ে, বলবো 4 25 তোমার 100, আর এইখানে বলবো 9 25 200 হচ্ছে 25। তাহলে এইখান থেকে গুণাগুণি গুণ করলে বলবো 9x আর এক্স গুণ করলে, এক্স আর এক্স গুণ করলে সাধারণত এক্স স্কোয়ার হচ্ছে হয়, বলবো 400 লং কত হয়, বলবো 64, 400 লং 64 হচ্ছে হয়ে যায়। বলবো এক্স স্কোয়ার সমান সমান উপরে আছে 64 আর নিচে হয়ে গেল কত, নিচে হয়ে গেল 9। তাহলে এবারে তোমার পরের স্টেপে যদি বলি এক্স সমান সমান উপরে আসবে 64 আর নিচে 9, 64 মানে কত, বলবো 8 8 64 হয়। আর বলবো 9 কত, বলবো 3 3 9 হয়, 3 3 9 হয়, 8 দিয়ে ভাগ দেবো, 3 2 তোমার 6, বিয়োগ করলে আসবে 2, তাহলে উপরে গেল 2 আর নিচে আসলো 3। 2 সমস্ত 2/3, 2 সমস্ত 2 সমস্ত 2/3 কোন অপশানে আছে দেখো তো, 2 সমস্ত 2 আমার ফার্স্ট অপশানে আছে। তাহলে বলো ফার্স্ট অপশানটা আমার আছে রাইট অ্যান্সার। আমি আসবো কত নাম্বার, আমি আসবো হচ্ছে 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেনটা কি আছে একবার দেখে নাও তো। বলবো যে কোনো আসলের 25 বছরে সুদে আসলে 3 গুণ হয়। আমার এটা কনসেপ্ট একটা ধ্যান রাখা দরকার। আমি কাউকে দিলাম 100 টাকা, ও বললো কি তোমাকে আমি 300 টাকা 3 গুণ টাকা দেবো, তাহলে 3 গুণ টাকা মানে কত, 300 টাকা। এখানে কত গুণ বলা আছে, 3 গুণ টাকা, তার মানে আমাকে দেয় আছে কত, 300 টাকা আমাকে দেয়। 300 টাকা দিলে তো হবে না বাবু, ধ্যান রাখা দরকার। আমি বলবো আমাকে সুদ কত দিল, আমি বলবো 300 টাকা তোমার সুদ টোটাল মিলে দিয়েছে। আমার 100 টাকা না ছিল, বলবো ও আচ্ছা আচ্ছা 800 টাকা তো ছিল তোমার, বলে সুদ কত দিল, বলবো 200 টাকা তোমার সুদ দিল। বলছে 25 বছরে টি এর মান কত দেওয়া আছে, তাহলে আই এর মান হয়ে গেল 200 টাকা। বলবো টি এর মান কত হয়ে গেল, বলবো 25 বছর বলা আছে 25 বছর। বলতে সুদের হার নির্ণয় করো, তাহলে বলবো সুদের হার আমি আরামসে নির্ণয় করতে পারি। আমি ধরে নিয়েছিলাম এটা পি যে আছে, পি আমি 100 টাকা ধরে নিয়েছিলাম। তাহলে ধরি যদি এটা হয়, তাহলে আমি জানি কি আই সমান সমান পি টি আর আর বাই 100। বলো পি এর মান কত, বলছে পি এর মান 100, कोई बात नहीं। টি এর মান কত, বলছে টি এর মান তো 25 বছর, আর এর মান কত জানা নাই, বাই সূত্রে হিসেবে 100। আই সমান সমান কত, ও আচ্ছা আই সমান সমান তো 200, তাহলে 200 বসিয়ে দিলাম, এই শূন্য 100 100 কাটা দিলাম, কয় 25-এ, বলে 8 25-এ তো 200 হয়। আচ্ছা এবার বলবো 8% আছে, 8% আছে কোন অপশনে আছে, বলবো বি নাম্বার অপশনে 8% আছে। বলো 18 নম্বর তো আমার হয়ে গেল তোমার দেখতে দেখতে। আমি যাব কত নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার যাবো 19 নম্বর। দেখো 19 নম্বর কোশ্চেনে আমার কি আছে, দেখো 19 নম্বর কোশ্চেনে আছে বার্ষিক 25% সরল সুদের আছে নাকি, সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে। আচ্ছা 4 গুণ হবে, আমি বলবো যে আই যদি বলো, আই একবারে লেখো না, ও 400 টাকা আমাকে দিয়েছিল, আমার 100 টাকা ছিল, আসল কি, তাহলে পি আমি ধরেছিলাম 100 টাকা, তাহলে পি কত, পি 100 টাকা। বলবো এখানে কত আসলো, বলবো 300 টাকা আসলো। বলছে কি কত পার্সেন্ট হারে, আর এর মান বলা আছে 25% হারে। বলছে বাকিটা বলছে যে বার্ষিক কত বছরে, তাহলে বলবো আমি তো একটাই সূত্র জানি, আমি কিছু জানি না, পি টি আর বাই তোমাকে 100। বলবো আই এর মান কত, বলবো আই এর মান তো 300। বলছে কত আই এর মান, আই এর মান তুমি কি 3, বলে আই এর মান কত 300। পি এর মান কত, আমি পি এর মান 100। টি এর মান কত, টি এর মান তো বের করতে বলছে, বলছে কত বছরে, বলবো আর এর মান কত, বলে আর এর মান তো 25,
বলবো এই 100 হচ্ছে কাটা দিলাম, এই 100 কাটা গেল। বলবো কত 12 25-এ বলবো 100-র জন্য 4টা 25-এর দরকার, তাহলে 300 জন্য 3 আছে, এটা 1200, তাহলে 12 তোমার হয়ে গেল। বলবো 12 আমার টি এর মান কত হলো, বলো 12 বছর। 12 বছর কোন অপশানে আছে, আমি বলবো ডি নাম্বার অপশানে আছে। তো ডি নাম্বার অপশানে যদি আসে তাহলে আমি ডি নাম্বার অপশনটা রাইট দিয়ে দিই, ডি নাম্বার অপশনটা রাইট দিয়ে দিই। তাহলে এবার যদি বলা হয়, তাহলে আমি আসবো তোমার 20 নাম্বার আছে কোশ্চেনটাতে। দেখো তো 20 নাম্বার কোশ্চেনটাতে আমার কি বলা আছে, বলবো 20 নাম্বার কোশ্চেনটাতে বলা আছে একটি মূলধন 4 বছরের দ্বিগুণ হয়। আরে পি এর মান আমি ধরে নেই, পি এর মান আছে 100 টাকা, 100 টাকা ধরি। এবার কি বলা আছে যে দ্বিগুণ হয়, আচ্ছা দ্বিগুণ যদি হয় তাহলে বলো আই বলি কেমন, বলে আমাকে 200 টাকা দ্বিগুণ দিয়েছিল বাবু, আমার 100 টাকা কে দিবে, বলে 100 টাকা যদি ফেরত দেয়, বলে আমাকে সুদ দিয়েছিল কত, আই মানে আছে 100 টাকা। কত বছরে, 4 বছরে, টি এর মান কত বলা আছে, 4 বছরে আছে মানে কি সেটা দ্বিগুণ হয়। এটা মাধ্যমিক এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাধ্যমিক পরীক্ষা তো বারবার তুমি এটা আসে। তো বলবো আমি বলবো আই সমান সমান কি, আই সমান সমান পি টি আর বাই তুমি কি 100। আই এর মান কত, আই এর মান তুমি কি 100। ধ্যান রাখো পি এর মান কত, বলো পি এর মানও 100, কোই বাত নেই। টি এর মান কত, বলবো 4। আর এর মান কত, আর এর মান এটাই তো বের করতে বলছে, বলছে সেটা কত বছরে, প্রথমে এটা তো বের করতে লাগবে যে আর এর মানটা কত। বলবো আর আমি জানি না, তাহলে এখান থেকে 100 কাটা দিলাম, 4 25 100, তাহলে বলবো আচ্ছা আর এর মান তো ই হুই বাত, বলে আর এর মান তো 25% হয়ে গেল। বলছে কত বছরে, সেটা 5 গুণ হবে। আবার বুঝতে পারছি 100 টাকা যদি হয়, 100 টাকা যদি পি এর মান 100 টাকা হয়, 5 গুণ হবে, তার মানে আই এর মান কত হবে, বলবো 500 মাইনাস 500 মাইনাস আমার 100 টাকাটা কে দিবে, তোমার না বলি আর, বলে আই এর মান হচ্ছে কত, 400 তুমি কি টাকা। তাহলে এবার হচ্ছে বলছে কত বছরে আমি জানি না আমার, দেখো এখানে আর এর মান কত আসছে, আর এর মান হচ্ছে 25% আসছে, আর এর মানটাও লিখে দিই 25%। তাহলে আমি জানি আই সমান সমান পিটিআর, আমি এইদিকে লিখছি, বলবো আই সমান সমান পিটিআর বাই 100। আই এর মান কত, আই এর মান আমার দেখো কি বলে আছে, আই এর মান তোমার 400 টাকা, বলবো আর এর মান লিখে দিলাম 400 টাকা। পি এর মান কত, পি এর মান তোমার 100 টাকা। টি এর মান কত, টি এর মান তো বের করতে বলছে, বলবো আর এর মান কত এসেছিল, বলবো আর এর মান তো 25 এসেছিল বাই 100। এই 100 কাটা হলো হচ্ছে 4 25 16, 25 তোমার কত হবে, 16 25 400 হবে। তাহলে 16 বছর, বলো 16 বছর কোনো অপশন আছে কি, বলবো আছে তো, বলে বি নাম্বার অপশানে আছে। ও মাই গড, তাহলে খুব সুবিধা হয়ে গেল। বলবো যে 21 নম্বর কোশ্চেনটাতে আমরা দেখবো। 21 নম্বর কোশ্চেনে আমার কি আছে একবার দেখে নিই। বলবো 21 নম্বর কোশ্চেনে আছে কোনো মূলধন, একই অঙ্ক বারবার, বলে কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়। আচ্ছা বলো পি যে আছে, আমি ধরি যে 100 ধরি, কত ধরি 100 ধরি, 100 টাকা আমার আসল, ওইটাই আমার যথেষ্ট, এর বেশি আমার দরকার নেই। বলছে দ্বিগুণ হয়, বলবো দ্বিগুণ যখন হয় তাহলে বলবো 200 টাকা তুমি দিয়েছো, আমার ছিল কত টাকা, আমার ছিল 100, তাহলে 100 থেকে যদি বিয়োগ করি তাহলে আমার হয়ে গেল আই কত, তুমি আমাকে সুদ দিয়েছো বাবু 100 টাকা। তো বলছে কত বছরে, বলছে টি এর মান যে আছে, টি এর মান বলছে 7 বছর, তাহলে 7 বছর হয়, তাহলে বলছে কত বছরে, সেটা আগের মতো সেম অঙ্ক দিয়েছে। আমার আর এর মানটা বের করতে আপনি জানি যে আই সমান সমান পি টি আর বাই 100, তাহলে বলবো আই এর মান কত, বলবো 100 টাকা। কত তোমার, বলছে পি এর মান যে আছে, পি এর মানে 100 ধরেছি, বলে টি এর মান কত, বললো 7 বছর, বলবো আচ্ছা আর বাই তুমি 100, বলবো এই 100 কাটা দিলাম, বলবো আচ্ছা কোনাকুনি গুণ করে দিই, 7 আর সমান সমান তোমার 100, আর সমান সমান কত, বলবো 100 বাই তুমি কি 7। কই বাত নেই, এটা পরেরটা তো আমি একবারে করে দিই। বলছে কত বছরে, সেটা 7 গুণ হবে। আচ্ছা পি যদি তোমার 100 টাকা ধরা হয়, ধরি, তাহলে অবশ্যই বলে 7 গুণ হওয়া দরকার, মানে আই এর মান হবে কত, বলবো 700 মাইনাস তোমার কি 7 গুণ বলছে, তাহলে আমার 7 গুণ করলে 700 হবে, বলবো 100 টাকা বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে হচ্ছে 600। কত বলছে, তাহলে এইবার দিকে আর এর মান কত, আর এর মান তো এইটা আচ্ছা হয়ে গেল, আর এর মান কত আছে, বলবো 100 বাই তোমাকে 7। এখান থেকে আমি বলে দিই যে আমরা জানি আই সমান সমান পিটি আর বাই 100, পি টি আর বাই 100। আই এর জায়গায় হচ্ছে কত বসাবো, বলবো আই এর জায়গায় বসাবো 600, বলবো পি এর জায়গায় কত বসাবো, পি এর জায়গায় বসাবো 100। টি এর মান কত, টি এর মান বের করতে লাগবে, বলবো আর এর মান কত, বলবো হচ্ছে 100 বাই তুমি কি 7। নিচে তোমার সূত্র হিসেবে 100, এই 100 কাটা, 100 কাটা। এইখান থেকে বলবো যে কাটাকাটি করলে দেখো 600 কে 600, এবার থাকলো তোমার কোনাকুনি গুণ, বলো টি টি 6 7 কত, বলবো 42, 42 বছর আছে। কোন অপশনে আছে, বলবো আচ্ছা ডি নাম্বার অপশনে আমার 42 বছর আছে। তাহলে 21 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল, আমি আসবো হচ্ছে 22 নম্বর।
22 নম্বর কোশ্চেনটাতে কি আছে একবার দেখে নাও তো। বলবো 22 নম্বর কোশ্চেনে আছে একটি মূলধন 7 বছরে 3 গুণ আবার সেম অঙ্ক আবার মেয়ে না করি আর এরকম। বলবো 7 বছরে পি এর মান 100 ধরি, বলে তোমার আই এর মান কত হবে, বলছে 3 গুণ হবে, বলবো হচ্ছে 300 মাইনাস আমার 100 টাকাটা দিয়ে দাও, অনেক দিন হয়ে গেছে, তাহলে বলবো আই হয়ে গেল হচ্ছে কত 200। বলছে কত বছরে, সেটা তোমার 7 বছরে, আবার টি এর মান বলা আছে 7 বছরে হয়, বলবো আমরা জানি আই সমান সমান পিটি আর বাই তোমার 100, বলো আই এর জায়গায় কত বসো, বলো 200, বলবো পি এর মান কত, বলবো 100, টি এর মান কত, বলবো 7 বাই তোমাকে আর, আর মানে হচ্ছে কত, বলবো আর এর জায়গায় বসিয়ে দিলাম, আগের মতো সেম অঙ্ক লাগছে এটা, তাহলে বলবো এটার সঙ্গে এটা কাটা গেল, তাহলে এখান থেকে বলবো যে 7r সমান সমান 200, বলবো আর সমান সমান কত, বলবো 200/7। এবার আসলো কত, বলছে কত বছর, সেটা 5 গুণ হবে, আমি তো ধরে নিয়েছিলাম যে ধরি পি সমান সমান 100, বলে যে কয় গুণ হবে, 5 গুণ, তাহলে আই সমান সমান একবার করে দিই 400, সরি 500 গুণ 500 মাইনাস আমার টাকাটা দিয়ে দাও, হয়ে গেল 400, আই এর মান কত হয়ে গেল, আই এর মান 400। বলছে কি দেখো আর এর মান কত, বলবো আর এর মান তো 200/7, তাহলে আমার বলবো যে আই সমান সমান PTR/100, PTR এতবার না PTR/100 বলেছি, তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমি এই জন্যই PTR/100 এতবার বলছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, ইচ্ছা করে আমি বলছি, কারণ তোমাদের মুখস্থ হয়ে যাওয়া দরকার, আর তোমাদের মুখস্থ হওয়া মানে আমার হচ্ছে সৌভাগ্য, এটাই আমার কাছে সৌভাগ্য, এর থেকে বড় কিছু নাই আমার। ওদের টি যে আছে, টি বলবো তোমার টি মান হচ্ছে জানি না, আর এর মান কত, বলবো 200/7, আবার সূত্রের কত, সূত্রে 100 আসবে, এই 100 কাটা গেল, বলো 200 দুগুণা কত হয়, 200 দুগুণা তো 400, বলো টি দুগুণা কত হয়, বলো 7 দুগুণা তো এই যে 7 আর কিন্তু 2 থাকলো, বলো 14 হয়, 14 অপশন আছে, বলবো আচ্ছা গুড ভেরি গুড, তুমি অ্যান্সার দিয়ে রাখছো 14, কই বাত নেই, ঠিকই আছে আনসার। তাহলে বলবো কত নাম্বার, আমি যাবো 23 নাম্বার। 23 নাম্বার কোশ্চেনে একবার কি আছে একবার দেখে নাও। 23 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে যে 6000 তোমাকে টাকা এমন দুটি ভাগে হচ্ছে বিভক্ত হচ্ছে করো, যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের হচ্ছে সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। দুইটারে তুমি কি হবে, দুইটারে তুমি কি সুদ হবে হচ্ছে সমানাতম হবে। তাহলে কি বলছে দেখো, একটা জিনিস বলছিলাম যে আর, আর এখানে কত বছর তোমাদের হচ্ছে টি, তাহলে বলবো তোমার টি আর তোমাকে ধ্যান রাখা দরকার, টি আর যদি বলা হয় টি এর মান হচ্ছে কত পার্সেন্ট, বলবো হচ্ছে 10%, সরি টি এর মান কত 2%, আর এর মান কত দেওয়া আছে, আর এর মান হচ্ছে 10%, তাহলে এখানে কত হইলো, বলবো তোমাকে 20 হলো, কত হইলো 20। এবং বলা আছে দ্বিতীয় অংশ যদি বলা হয়, দ্বিতীয় অংশ কত দেওয়া আছে, দ্বিতীয় অংশ দেওয়া আছে 4% হারে, বলবো 4×10 একবারে না করা যায় টি আর, বলে 4×10 কত, বলবো তো 40, কত 40 আছে। বলছে কি অংশ দুইটা কি কি আমাকে ধ্যান রাখা দরকার, যখনই এরকম দিবে দুইটা অংশ দিলে হচ্ছে ঠিক আছে, তাহলে কি বলবো, আর একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে এটা তোমার শর্টকাটে কেমন হচ্ছে করা দরকার, যদি কোনো সময় দুইটা থাকে, কত থাকে, দুইটা থাকে, তাহলে তো এরকম করার কোনো দরকারই নাই। আর একটা জিনিস আমার বলা ছিল, এটা প্রথমে অনুপাত হিসেবে আছে বের করে নাও, আমি উপরে একই লিখবো। এবার দেখো টিআরটা আছে, টিআরটা আমি হচ্ছে নিচে লিখবো, টিআর, টিআর মানে কত 1, টিআর হচ্ছে প্রথম অংশ কত 20, দ্বিতীয় অংশ কত বলবো তোমার 40, তাহলে এখান থেকে কাটাকাটি করা যায়, অনুপাত থাকলে কাটাকাটি করা যায় 2, তাহলে বলো 2 অক্ষে 2 ইষ্ট হচ্ছে 1। যদি কোনো সময় সুদে আসলে বলে কি আসলে, সুদে আসলে, তাহলে বলবো যে সুদে আসলে যদি সমান হয়, সুদে আসলে সমান কোতারা বলা থাকলে, সুদে আসলে সমান কথা বলা থাকলে, ভাই নিশ্চয় যত একটু দেখতো নিশ্চয় জানা, সুদে আসলে যদি হচ্ছে সমান হয়, তাহলে ধ্যান রাখা দরকার যে 100 প্লাস বলবো আসল যেটা বলা হয়, এটা গেলে তো আসল, আর সুদ যেই টাকাটা হবে সেটা তোমার সুদটাতে লিখে দেবা, মতলব আমার মেন কথা যে সুদে আসলে যদি বলা থাকে তাহলে এটা 100 প্লাস টিআর, 100 প্লাস তোমার টিআর, ধ্যান রাখা দরকার। তাহলে এটা কত আসলো 2:1, আমার হিসেবে বলবো 2 আর 1 কত হলো 3 টাকা, আর অঙ্কের হিসেবে কত দেওয়া আছে 6000 তোমাকে টাকা, বলো 3 দুগুণা কত হয়, বলবো তোমার সরি 6কে যদি করা যায় 3 দুগুণা হচ্ছে 6, তাহলে 1 অনুপাত কত, বলবো 1 অনুপাত সমান সমান হচ্ছে কত, 1 অনুপাত সমান 2000, তার মানে তোমাকে 2 দুগুণা কত, 2 দুগুণা হচ্ছে 4000 একটা টাকা, আর একটা কত টাকা বলবো হচ্ছে 2000 টাকা, বলো 4000 আর তোমার 2000, একবার বলি যে এইখানে আমি আরেকবার বলে দিই, যদি সুদটা তোমার সমান হয়, সুদ সমান হয়, তাহলে তোমার লিখতে লাগবে যে 1/TR, 1/TR অনুপাত বের করবো। যদি সুদে আসলে বলা থাকে তাহলে 100 প্লাস 1/100 প্লাস টিআর, 1/100 প্লাস টিআর, তাহলে সব থেকে বেশি সুবিধা হবে, এখান থেকে অনুপাত বেরোবে 2, এটা কোনাকুনি গুণ করতে লাগবে 2 × 1,
তাহলে আমার হিসেবে 3 টাকা, অঙ্কের হিসেবে আছে কত 6000 তোমার টাকা। 1 অনুপাত সমান সমান কত 2, তাহলে এবার 2 দিয়ে তোমার কি করব 2000কে গুণ করব, 2 দিয়ে 2000কে গুণ করে দেবো, আর 1 দিয়ে তোমাকে 2000কে গুণ করে দেবো, তাহলে বলবো এটা হয়ে যাবে 4000 টাকা, আর এটা হয়ে যাবে কত হাজার টাকা, বলবো 2000 টাকা। 4000 আর তোমাকে 2000 কোনো অপশান আসে, বলবো 4000 2000, তো এই নাম্বারটা অপশান আসতে, বলবো ওই নাম্বারটা আছে, রাইট অ্যান্সার হয়ে যাবে। আমি এসেছি 24 নম্বর কোশ্চেনটাতে। 24 নম্বর কোশ্চেনটা একবার আছে পড়ে নাও কি আছে। এক ব্যক্তি 30,000 টাকা তার 10 বছর এবং 14 বছরের 2 পুত্রের নামে এমনভাবে রাখলেন যে তারা 18 বছর বয়স হলে তারা সমান সুদ পাবে। আচ্ছা বাবা ভালো। বলবো হচ্ছে 18 বছর হইলে তাহলে ছোট যেটা আছে এটা বলবো হচ্ছে তোমার ছোট কি বলা আছে ছেলে পুত্রেং দেহি, তার মানে ধ্যান রাখা দরকার এর বছর তোমার টাকাটা কয় বছর কাটবে 8 বছর। বড় ছেলে যদি বলা হয় বড় ছেলের এখন বলবো 18 বছর হইলে টাকাটা উঠাবে, এখন বয়স 14 বছর, এরপর টাকাটা কত টি এর মান এর হলো 4, আর এর টি এর মান কত বলবো 8 বছর কাটবে। দেখো কি বলা আছে, এমন ভাবে ভাগ করে রাখলেন যে তারা বয়সে তারা সমান অথবা সুদ পাবে, আর সুদ পাবে বলবো এটা থেকে। দেখো আর এর মানটা তো দুইটা সমানই আছে, না করলেও হয়ে যায়। যদি করতে চাও তাহলে বলবো 8 10 কি কত বলবো 1/TR ইস টু 1/T তোমাকে বলবো। আর 8 কত 8 10কে তোমার 80 হয়ে যাবে। আমার এটা গুণ না করলেও হয়ে যায়, কোই বাত নেই। বলবো 1/T কত বছর, ও 4 বছর, কত সুদের আর কত 10%, ও 4 10কে তোমার 40। বলবো কাটাকাটি করি না, বলবো 2, তাহলে 1:2 তাহলে দুইজনের তোমার কত বলবো তোমার ওই সেম একই রকম বলছে 3 অনুপাত। আমার হিসেবে 3 অনুপাত, অঙ্কের হিসেবে কত দেওয়া আছে বলো 30,000 তোমাকে দেওয়া আছে। বলবো 1 অনুপাত সমান সমান কত বলবো 10,000 টাকা দেওয়া আছে। তাহলে 1 অনুপাত সমান 10,000, তাহলে বলছে বড় ছেলেকে কত টাকা দিয়েছিল, তাহলে বলবো এটা বড় ছেলের অনুপাত। কোনটা বড় ছেলে, তাহলে বড় ছেলের অনুপাত কত হবে বলবো 10 দুগুণা এই যে 2, এটা বড় ছেলে, এটা বড় ছেলে, এটা ছোট ছেলে, এটা কোন ছেলে ছোট ছেলে। তাহলে বড় ছেলের অনুপাত কত 2, 1 অনুপাত যদি 10,000 হয় তাহলে বলবো 2 অনুপাত সমান সমান কত 2 ইন্টু 10 দিয়ে দেবো, তাহলে 20,000। বলো 20,000 কোন অপশানে আছে, আচ্ছা আমি তো বলে দিই যে বি নাম্বার অপশানে আছে, তাহলে বি নাম্বার অপশানটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমরা চলে আসি কত 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেনে কি বলা আছে, 25 নম্বর কোশ্চেনে বলা আছে এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমন ভাবে ভাগ করে রাখলেন, এবার 3টা ব্যাংকে, যে প্রথম অংশের 5% সঙ্গে 4 বছরের, দ্বিতীয় পার্সেন্ট 6% হারে 5 বছরের, এবং তৃতীয় পার্সেন্ট তোমার 8% এত টাকা তোমার সুদ সমান হয়। বলে নাই যে সুদ আসল, তাহলে একই রকম বলবো যে 1/TR ইস টু 1/TR ইন্টু ইস টু 1/TR। বলবো 1/TR বলছে 4 পাশে 20, আচ্ছা বলছে 1/TR কত বলছে 5 6 বলো 30। পরেরটা দেখো বলে 1 এটা আর এগুলো, তাহলে 1/TR বলবো 5 আসছে 40, বলো 10 দিয়ে কাটাকাটি করো না। সব থেকে ভালো হচ্ছে 10 দিয়ে কাটাকাটি কেন করবা তুমি, বলো 0 0 কাটো না, তাহলে হয়ে গেল। তাহলে বলবো 1/2 ইস টু 1/3, বলবো 1 ইস টু 1/4। বলবো সব থেকে ভালো বুদ্ধি যখন এরকম থাকবে তোমার ভগ্নাংশ হিসেবে আছে, আমি বলবো যে ছোট নিচের 3টার এটা যদি একদম এক্সাক্ট ভগ্নাংশ না থেকে যদি অনুপাতে আনতে চাও, তাহলে সবার প্রথমে কি করা দরকার, এই 3টার লসাগু নাও। 2 3 আর 4-এর লসাগু নিতে হবে। বলবো 2 দুগুণা 2 অক্ষে 2 3, আর 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 6 দুগুণা 12। আমি প্রত্যেকটাকে তোমার 12 দিয়ে গুণ দেব। কত দিয়ে গুণ দেব 12 দিয়ে গুণ দেব, 12 দিয়ে গুণ। দেখো 6 দুগুণা 12, তাহলে 6, 3 4 12, 4 3, তাহলে আসলো আমার 6:4:3। তাহলে আমার হিসেবে কয় টাকা হচ্ছে, আমার হিসেবে তারা পাবে 6 আর 4 10 13, আমার হিসেবে 13, অঙ্কের হিসেবে দেখো 13,000 দেওয়া আছে। তাহলে বলবো যে সব থেকে বলা আছে প্রথম অংশ কত, এটাই না প্রথম অংশ ছিল, এটা প্রথম অংশ। তাহলে 1 অনুপাত সমান সমান 1000, তাহলে বলবো 6 অনুপাত সমান সমান কত বলবো 6 ইন্টু 1000 গুণ দিয়ে দেবা, তাহলে 6000। বলবো 6 নাম্বার কোন অপশানে আছে 6000, বলো ফার্স্ট অপশানে আছে, তাহলে ফার্স্ট অপশানটা রাইট অ্যান্সার হবো। তাহলে আমি যাই 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেনে কি বলা আছে একবার দেখে নাও। 26 নম্বর কোশ্চেনে আছে কি আছে বলতে 5400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করলেন যাতে প্রথম অংশের 8% হারে
5 বছরের সুদ আসল, আচ্ছা সুদ আসল, এবং দ্বিতীয় অংশের 5 ও 6 বছরের সুদ আসল সমান হয়। বলছে যে সুদ আসল যখন সমান হয় না, তোমাকে 100 প্লাস টিআর করতে লাগবে, ইস্টু দুইটাই বলছে মাত্র 100 প্লাস টিআর করতে লাগবে। 100 প্লাস টিআর মানে কত? বলছে প্রথম বছরের 8% হারে 5 বছর, তাহলে একবারে করতে পারতা। তখন বলবো এটা মুখে মুখে হয়ে যাবে, একবার প্র্যাকটিস করার পর না তোমাদের নিজে নিজে আছে হয়ে যাবে। 5 কত? 30। আচ্ছা কই বাত নেই, বললাম 140 হয় এটা, আর এটা কত হয়? 130 হয়। কই বাত নেই, এই শূন্য শূন্য কাটাও, তাহলে প্রথম অংশ হয়ে যাবে এইদিকে 13 আর এইদিকে হয়ে যাবে 14। আমার হিসেবে কি 13 আর 14 কত হয়? 27। 13 আর 14 যোগ করলে কত হয়? 13 আর 14 যোগ আমি করে দিই, 13 যোগ 14 বলবো 27। আমার হিসেবে সরি 13 আর 14 24 লিখে দিচ্ছি আমি, 27 হবে আমার হিসেবে যোগ, আর অঙ্কের হিসেবে কত দেওয়া আছে? 5400 টাকা। বলবো 1 অনুপাত সমান সমান 2, 27 দুগুণা 54, 200 টাকা আমাকে বলছে। তাহলে বলছে অংশ দুটি কি কি? বলবো 13 দুগুণা, 13 দুগুণা কত? 26, আর 14 দুগুণা কত? 28। বলবো 28, 14, 2600 আর 2800 কোন অপশানে আছে? 2600 আর 2800 আমার অপশান নাম্বার কত আছে? অপশান নাম্বার বি নাম্বার অপশানে আছে, তাহলে বি নাম্বার অপশানটা রাইট অ্যান্সার। আমি আসি কত নাম্বার? 27 নাম্বার কোশ্চেনে। 27 নাম্বার কোশ্চেনে দেখো একবার কি বলা আছে। 27 নাম্বার কোশ্চেনে বলা আছে যে এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর এবং 14 বছরের বয়সী 2 পুত্রের নামে রাখলেন, যে যে 20 বছর বয়স হলেই তারা আছে সুদে আসলে সমান পাবে। এইখানেও বলা আছে সুদে আসলে সমান পাবে, ব্যাংকে সুদের হার 8% বলা আছে। আমার 8%টা না করলেও হয় টিআর, কই বাত নেই, আমি সূত্র হিসেবে যেহেতু করাচ্ছি আমি দিয়ে দেয় বলবো সুদে আসলে বলা আছে না, সুদে আসলে বলা থাকলে, আসলে বলা থাকলে 100 প্লাস টিআর দিয়ে দেবো। যদি সুদে আসলে বলা না থাকে, সুদ সমান হয়, তাহলে 100টা কাটা দেবো, শুধু টিআর দেবো, কই বাত নেই। বললাম 1/100 প্লাস টিআর। ধ্যান রাখতে দরকার যে কি বলছে, যখন তাদের 20 বছর হবে, তাহলে আমি বলে দেই না, এক পাশে লিখি ছোট ছেলে আর একটা হচ্ছে বড় ছেলে, বড় পোলা। বড় পোলা বলবো হচ্ছে যখন 2 বছরের বয়স হচ্ছে 20 বছর হবে, কিন্তু ছোট বয়সের কত? 10 বছর, ওর টাকাটা কত বছর খাটবে? 10 বছর। বড় ছেলের বয়স কত? বলো 14 বছর, টাকাটা কত বছর খাটবে? 6 বছরের। তাহলে আমি এখান থেকে ডিরেক্ট করে দিই 1 প্লাস 100 প্লাস বড় প্রথমেরটা যে আছে 10 বছর খাটবে, কি বলা আছে? 2 পত্রের নামে এমন ভাবে রাখলেন যে তারা আছে সুদে আসে সমানভাবে। তাহলে দেখো 8 10 কত? বলবো আচ্ছা 80 ইস্টু দেখো 1/100 প্লাস এটারও 8% হারে আছে বড় ছেলের নামে আছে, আমাকে কত টাকা রেখেছিলেন? বলো 6 আসতে কত হয়? 48। দেখো এখান থেকে যদি করি তাহলে 1/180 ইস্টু 1 কত হবে? বলবো 148, বলবো 148। এখান থেকে দেখো তো কিছু কাটাকাটি করা যায় কি যায় না? বলবো 4 দিয়ে কাটাকাটি করি, 4 4 16, 2 আর আছে কি 0, 4 5 20 45। এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে কত আসবে? 4 দিয়ে কাটাকাটি করি, 3 4 12, 2 আর 28, 4 7 28। তাহলে আমি বলবো ছোট ছেলে পাবে কত? ছোট ছেলে 37। মানে একটা লাইন করে দিই, তাহলে উপরে আছে 1/45 ইস্টু 1/37। তাহলে দেখো এইটা যাবে কোনাকুনি গুণ এটার পাশে, তাহলে এটা যাবে 37 আর এটা তোমার এক গুণ করলে কত হবে? 45 হবে। তার মানে এটা কোন ছেলে? বলবো এটা বড় ছেলে। বড় ছেলে যদি হয় তাহলে বড় ছেলের নাম কত অনুপাত? 45 অনুপাত। দুইজনের যোগ করি তো কত হয়? 7 5 12, 2 হাতে থেকে 1, 7 3 8 82। আমার হিসেবে 82, আর অঙ্কের হিসেবে কত দেওয়া আছে? 82,000। তার মানে আমার 1 অনুপাত সমান সমান কত? 1000 হবে। তাহলে বলবো 45,000 নামে বড় ছেলের নামে কত হয়েছিল? 45 দিয়ে 1000 গুণ করলে 45,000। বলে 45,000 আমার কোন অপশনে আছে? বড় ছেলের নামে 45,000 সি নাম্বার অপশনে আছে। আমি বলো সি নাম্বার অপশনটা হচ্ছে রাইট আনসার হয়ে গেল। আমি যাবো হচ্ছে 28 নম্বর কোশ্চেনে। 28 নম্বর কোশ্চেন পেপারটা একবারে তোমার দেখে নাও কি বলা আছে কোশ্চেন পেপার। যে সুদের হার 5% বৃদ্ধি পেলে একটা জিনিস জানা আছে তোমাদের, যে আই সমান সমান পিটি R/100। হ্যাঁ জানা আছে। বলবো এইখানে মানটা বসিয়ে দাও, বাস হচ্ছে হয়ে যাবে। তাহলে বলবো যে দেখো আই বলছে কত পার্সেন্ট বৃদ্ধি, বলা আছে 5% তোমার বৃদ্ধি হলে 100 টাকার, সরি 1000 টাকার কত পার্সেন্ট টি এর মান কত বলা আছে?
কত বছরে টি এর মান বলা নাই, বলা আছে 5% বৃদ্ধি, বাই আছে নিচে 100, কিন্তু আই এর মান কত আছে 80 টাকা বলা আছে। এখান থেকে দুটো শূন্য কাটা দাও, বলবো এই শূন্য কাটা দাও, বলবো হচ্ছে এইখান থেকে 5t সমান সমান 8 বলা আছে, টি সমান সমান 8 বাই হচ্ছে 5 ভাগ মারো, বলবো 5 ওকে 5, বলবো 3 আসবে, তাহলে 1 বাই হচ্ছে 3, তাহলে এক সমস্ত 1/3 বলবো কত নাম্বার অপশানে আছে, বলবো এ নাম্বার অপশানটা তোমার রাইট অ্যান্সার আছে আছে। এটা যদি এ নাম্বার অপশানটা রাইট হয়ে যায় আমি যাবে হচ্ছে 29 নম্বর কোশ্চেন পেপারে। 29 নম্বর কোশ্চেন পেপারে দেখো তো একবার কি বলা আছে। 29 নম্বর কোশ্চেন আছে সুদের হার 2% বাড়লে ঠিক একই রকম জানি যে আই সমান সমান PTR/100, PTR/100 বলছে 2% বাড়লে 2% বাড়লে কত টাকার, আমি জানি না তো কত টাকার, এক ধরে নেই তো 10 বছরে কত যে সুদ যে আছে 100 টাকা আছে বেশি হবে, তাহলে 100 টাকা বেশি হবে, এটা তোমার 100, কিন্তু কত পার্সেন্ট হারে, আর এর মান দেখো, আর এর মান আছে 2% দেওয়া আছে। এইখান থেকে বলবো এই শূন্যতে এই শূন্য কাটা যায়, কই বাত নেই, বলবো এইখান থেকে যদি বলি এখান থেকে কাটাকাটি গেলে 5 হয়, তাহলে এখানে বলবো x সমান সমান 5 ইন্টু 100, তাহলে হচ্ছে 500। দেখো তো 500 কোন অপশানে আসছে, 500 আমার আছে সি নাম্বার অপশানটাতে, সি নাম্বার অপশানটা হয়ে যাবে আমার রাইট কি অ্যান্সার। 3 নম্বর অপশন যদি রাইট অ্যান্সার হয়ে যায় আমি হচ্ছে লাস্ট কোশ্চেন আছে ফিরে আসবো। লাস্ট কোশ্চেন আছে তোমার 30 নম্বর। 30 নম্বর দেখো কি বলা আছে, সুদের হার 2% বাড়লে এত টাকার ও বছরে, এটা হবে এত টাকার কত বছরে, সরি এত টাকার ড্যাশ বছরে কত টাকা আছে সুদ বেশি হবে। কোশ্চেনটা দেখো, তাহলে বলবো যে আমি জানি কি আই সমান সমান PTR/100, তো বলা আছে আই এর মানে তোমার দেখো আমি কোশ্চেনগুলোতে বসিয়ে দিই, তাহলে এটা বলা আছে 6000 টাকা, কত হাজার টাকা 6000 টাকা, বলবো দেখো তো এটা সূত্রে হিসেবে কত হয় 100 হয়, আই দিয়েছে সুদ হচ্ছে কত, বলছি কি 2% বাড়লে 6000 টাকার সুদের হার, একটু হচ্ছে কোশ্চেনটা ছোট্ট একটু জায়গায় তোমাকে বলা আছে কোনো একটা বছর তোমার, হ্যাঁ 3 বছর, অ্যাকচুয়ালি এই জায়গাটা তোমার ওটা একটু কাটা দাও, কাটা দিয়ে এটা হবে তোমার 3 বছর হবে। এখানে তোমার কি আমি চেক করে নেই কি করে কাটাকুটি করা যায়, ঠিক আছে 1 মিনিট, এটা করা দরকার হচ্ছে 3 বছর। দেখো এবার আরেকবার করে দিই, তাহলে আমরা জানি তোমার আমরা জানি আই সমান সমান PTR/100, তাহলে বলবো আই মানে কত, বলবো আই তো তোমার বলা আছে 3 বছরের কত হচ্ছে টাকা হচ্ছে বেশি সুদ হচ্ছে পাওয়া যাবে, কত টাকা বেশি সুদ পাওয়া যাবে, মানে আমি আই এর মানটাই হচ্ছে বের করতে লাগবে। পি এর মান কত দেওয়া আছে, বলা আছে 6000 টাকা তোমার দেওয়া আছে, টি এর মান কত 3 বছরের, আর এর মান কত আছে 2%/100, এই দুইটা শূন্য তোমার কাটা তোমাকে যাবে, কয়টা শূন্য কাটা যাবে, 2টা শূন্য হচ্ছে কাটা যাবে, তাহলে বলবো আই সমান সমান দেখো কত আসলো 3 দুগুণা 6, আর 6 কত 36, তাহলে 300 তোমার 60 টাকা, 360 টাকা কোন অপশনে আছে, বলবো তোমার এ নাম্বার অপশনে তোমার রাইট অ্যান্সার আছে, তাহলে এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। বলবো যে এটার পরে আমি হচ্ছে পরের নেক্সট ভিডিও হচ্ছে নিয়ে আসছি খুব শীঘ্রই, পুরো সিলেবাস তোমার কমপ্লিট করাবো, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, 1 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করবো। তার আগে অবশ্যই চ্যানেলটাকে তোমার যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক তোমার করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।